রেস্কিউ করে কে নিয়ে এসছে ইন্ডিয়াতে? বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ওই নরেন্দ্র মোদী তো নিয়ে এসছেন। আজকে সেই বাংলাদেশে নিয়ে এত কথা বলছেন উনি, কিছু বলার নেই। ওনার সম্পর্কে বলতে গেলে লজ্জা হয়। আমাদের দেশের প্রধানমন্ত্রীর নাম অশিক্ষিত নরেন্দ্র মোদী। শেখ হাসিনার সঙ্গে তার দেশের জনগণের বোঝাপড়া, সেই জনগণ স্থির করবেন। আমরা কেন মানে এর এই স্টেকটা, এই দায়টা আমরা কেন নেব? শেখ হাসিনা নিয়ে জটিলতা ক্রমশ বেড়েই চলেছে। শেখ হাসিনা ক্রমশই এক বোঝা হয়ে দাঁড়াচ্ছে। অন্যান্য গণহত্যাকারীরা বিভিন্ন জায়গায় পালিয়ে শেল্টার নিয়েছে, ভারতীয়রা চিরকালই তার নিন্দা জানিয়েছে, কিন্তু আজকের দিনে ভারতের চরিত্রটা একটু অন্যরকম। হাসিনার কি অবস্থা হয়েছিল, সেই অবস্থা হতে চলছে নরেন্দ্র মোদী। প্রতিবেশী বাংলাদেশের সঙ্গে যাদের সঙ্গে আমার ঐতিহাসিক সম্পর্ক, সেই বাংলাদেশ আমার কাছে প্রিয় না, হাসিনা প্রিয় হয়ে গেল, এটা মোদির মতো মানুষের পক্ষেই সম্ভব। আমার ট্যাক্সের টাকায়, আপনার ট্যাক্সের টাকায় অন্য একজন দেশের বিতাড়িত প্রত্যাখ্যাত এক মহিলা প্রধানমন্ত্রী ছিলেন, তিনি, তার ভরণ পোষণ ইত্যাদি কেন চলবে? যদি ভারত থেকে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বিতাড়িত করতে চায়, তাহলে শেখ হাসিনাকে দিয়েই সে কাজ শুরু করা উচিত। আমরা আছে দুটো দেশের মধ্যে সম্পৃক্ত। বিএনপিকে বলতে চাই, আপনাদের জিয়া আপনারা জানেন না, অনেকেই আপনাদের জিয়া 7ই নভেম্বর এই স্লোগান 71-এর পরে নতুন করে এই বাংলাদেশকে উপহার দিয়েছিল। অতএব বিএনপিরও স্লোগান হবে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, ঠিক নয় কি? জোয়ার যা উঠেছে, আমার বিশ্বাস ইসলাম এবার সংসদে যাবে। যতই ষড়যন্ত্র করেন জীবনও ঠেকাতে পারবেন না। আরে ভাই, আপনার কাছে কি মনে হয় এই যে সুযোগটা আল্লাহ তৈরি করে দিয়েছে, দলে দলে মানুষ পালে পালে? আমি তো সারা বাংলাদেশের 630টা থানা ঘুরছি, সারা দেশ আমার এই হাতের ভেতরে। আমি তো দেখতে পাচ্ছি অবস্থা কি। বিভিন্ন ষড়যন্ত্রের কথা আসবে, কিন্তু এগুলো মোকাবেলা করার জন্য আমরা দায়িত্ব দিয়েছি একজনকে। বিগত 10 বছর ধরে আমি জামাতের একজন কর্মী হিসেবে আছি। নির্যাতনের প্রতিশোধ আমরা নেই না, আর নির্যাতনের প্রতিশোধের রাজনীতি আমরা করি না। রাজনীতি করি লাকাদা কানা ফি রাসূলুল্লাহি উসওয়াতুল হাসানা, রাসূলের আদর্শ নিয়ে আমরা রাজনীতি করি। তারা মনে করছে আমরা আগামী দিনে ভবিষ্যতে আমরা পাওয়ার পেয়ে গেছি, আগে ভাগে রাস্তাঘাট যা যাবতীয় আছে সব দখলে আছে। এই দলটা হলো বাংলাদেশ জাতীয়বাদী দল। যারা বলে এক জিয়া লোকান্তরে লক্ষ জিয়া ঘরে ঘরে, এই কথাটা তাদের মুখে মানায় না। কারণ জিয়াউর রহমানের সারা জীবনী পড়েন, আমি নিজে পড়ে দেখেছি, কোনোদিন তিনি চাঁদাবাজি করেননি, পাথর দিয়ে মানুষ খুন করেননি। তাহলে আপনি করছেন, অবশ্যই আপনি জিয়ার রাজনীতি করেন না, অন্য কিছু আপনি ঢুকিয়েছেন। তাহলে কিভাবে ন্যায় বিচার হবে? প্রফেসর মোহাম্মদ ইউনূস নিজে প্রতিযোগিতা করে আমাকে খুঁজে এনেছিলেন তার সাথে আয়ারল্যান্ড সফর সঙ্গী হওয়ার জন্য। কেমন করে আদালতের শাসন কার্য শুরু হওয়ার আগেই তারা আমাকে রায় জানাচ্ছে বিদেশ বসে। আমি ধিক্কার জানাই সেই বিচার ব্যবস্থায় যেখানে মিথ্যা বলা হয়।